অহনাকে উচিত শিক্ষা দিয়ে অনিকেতের ঘরে স্ত্রীর অধিকার নিয়ে থাকতে শুরু করলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অহনা অনিকেতকে নিয়ে একটা ক্যাফে আসে, সেখানে এসে সে বলে যে এখানে কত স্মৃতি রয়েছে আর কিছু স্মৃতি আছে তোমাকে আজকে দেখাবো, যেটা না দেখালে আমার মনে শান্তি হচ্ছে না, আমার মনের মধ্যে একটা ঝড় চলছে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এরপর অনিকেত বলে যে কি কথা। এরপর অহনা বলে যে আগে এটা দেখে নাও। অহনা তার বন্ধুর দিকে মেসেজ করে জানিয়ে দেয় টিভিটা চালাতে। চালানোর পরেই দেখানো হয় যে শ্যামলী সেখানে বলছে। পরে স্বামীর দিকে নজর দিলে তার মাথায় বাজ ভেঙে পড়বে। এটা দেখেই অহনা চমকে যায়। অনিকেত হেসে ফেলে, বলে এটা দেখানোর জন্যই এনেছো? এরপর অহনা বলে আমি দেখছি। অহনা যায় তার বন্ধুদের কাছে জানতে যে এটা কি ভিডিও চালিয়েছে। তখন শ্যামলী এসে বলে, কেন এই চিপটা খুঁজছো? এটা চালানোর জন্য বলেছিলে এর দিকে না? এরপর অহনা বলে, শ্যামলী তুমি এখানে? শ্যামলীর প্রতিম আর প্রিয়া এসে হাজির হয়। তারা বলে, তুমি কি ভেবেছিলে এইসব করে স্যারের মনেতে জায়গা করে নেবে? এটা কখনোই আমি হতে দিতে পারি না। আমার স্বামীর দিকে হাত বাড়ালে আমি বলেছিলাম না তোমাকে আমি ছাড়বো না। এরপর অনিকেত এসে হাজির হয়। অনিকেতকে শ্যামলী সমস্ত কথাটা খুলে বলে যে কিভাবে অহনা অনিকেতের দুর্বল জায়গায় আঘাত করে তার নিজের উদ্দেশ্য সাধন করতে চাইছে। সবকিছু পর্দা ফাঁস করে দেয়। সে ভিডিওটাও দেখায় অনিকেতকে। অনিকেত সবকিছু দেখার পর বলে যে শ্যামলী, প্রিয়া আর প্রতিম তোমরা বাড়ি যাও, আমার অহনার সাথে কথা আছে। তখন শ্যামলী বলে, তুমি এত কিছুর পরেও অহনাকে ক্ষমা করে দেবে? তুমি এখানে কিসের জন্য থাকবে, কি কথা বলবে? তখন অনিকেত বলে যে আমি তো বলছি বাড়ি যেতে, তোমরা এখন বাড়ি যাও। এদিকে দেখানো হয় যে মন্দার আর রোহিণী একটা ভাঙা ঘরে এসে ওঠে। এদিকে মন্দার জ্বরেতে পুড়ে যায় গা। তখন মন্দার কাঁপতে থাকে। তখন রোহিণী মন্দারকে জড়িয়ে ধরে, তাকে জড়িয়ে ধরে বসে থাকে। সেই সময় গুন্ডারা এসে আবার অ্যাটাক করে। রোহিণী মন্দারকে নিয়ে ওখান থেকে সরে পড়ে, কিন্তু গুন্ডারা বলে যে সকাল অবধি আমরা অপেক্ষা করব, ওর দিকে ধরে আমরা মেরেই ছাড়বো। এরপরেই দেখানো হয় যে অনিকেত বাড়িতে ফিরে আসে। শ্যামলী অনিকেতের রুমে আসে, বলে আজকে থেকে আমি এই ঘরেই থাকবো, কারণ অহনা আমাকে বলেছে আমি নাকি এই ঘরে থাকি না, আমি আপনাকে স্যার বলে ডাকি, আমি আপনাকে আপনি বলি, এই সব নিয়ে আমাকে প্রশ্ন করেছে। তাই ওর মুখ বন্ধ করতে স্ত্রীর অধিকার নিয়ে আজ থেকে আমি এই ঘরেই থাকবো, আমাকে কেউ বারণ করতে পারবে না। সেই সময় অনিকেতও কিছু বলতে পারে না। সো বন্ধুরা, অনিকেত কি শ্যামলীর এই দাবিটা মেনে নেবে? সে কি স্ত্রীর অধিকার দিয়ে ওই ঘরে শ্যামলীকে থাকতে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।